কেন আসছেন? কেন আসছি এটা তো বলতে গেলে অনেক কিছু হয়। আসছি এমনিতেই গোবর গাও খাওয়াই আনছে, আবার এখানেও মুরগ পোলাও খাওয়াইছে। হ্যাঁ, ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আপনি জানেন না আজকে কি জন্য সমাবেশ হচ্ছে? না না, আমার বড় ভাই জানে। এনসিপির স্বপ্ন অবশ্যই ধূলিসাৎ হবে, কারণ এই বাংলার মাটির জনগণ মীর জাফর। বাংলাদেশের রাজনীতি আজ এক পরিচিত ট্র্যাজেডির পথে হাঁটছে, যেখানে গণতন্ত্র, সংবিধান, অধিকার, সংস্কার এই শব্দগুলো শুধু ব্যানার আর ইতিহাসে জীবিত, ইশতেহারে জীবিত। আসলে ইতিহাস নয়, বাস্তবে তারা মৃত। কথা আছে, দফা আছে, আছে ইশতেহার, আছে বক্তৃতা, কিন্তু সেখানে মানুষ নেই, নেই দেশ। গতকালকের কথা চিন্তা করুন, কতগুলো মিটিং হলো ঢাকা শহরে, তার মধ্যে আপনি ছিলেন? আপনার কথা ছিল না। এই দেশের আত্মা হারিয়ে গেছে এই মুহূর্তে। যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে রাজনৈতিক মঞ্চ বানানো শুরু হয়েছে, তখন থেকেই বাংলাদেশ আসলে আর নেই। মানে যখন রাজাকার জঙ্গির উত্তরাধিকারীরা সংস্কারের ছদ্মবেশে জাতীয় জীবনের কেন্দ্রবিন্দুতে উঠে আসার ষড়যন্ত্রে নেমেছে, তখনই আপনি, আমি, আমাদের স্বপ্ন, আপনার সন্তানের স্বপ্ন সব চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে দুটি মুখ্য রাজনৈতিক প্রচেষ্টা। একটি এনসিপি বা নাপা নামক দল, অন্যটিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে ঘোষিত তথাকথিত জুলাই ঘোষণাপত্র। উভয়ের ভাষা আলাদা, কিন্তু লক্ষ্য অভিন্ন। রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে নতুন এক বাংলাদেশ বানানো, যেখানে মুক্তিযুদ্ধ ঐচ্ছিক, মানে কোনো দরকার নেই, সংবিধান সংশোধনযোগ্য, সংবিধানেরও দরকার নেই, এবং মানুষের অধিকার এক প্রকার সাজানো বুলি। আমরা আগে এনসিপির ইশতেহারটা একটুখানি দেখি খালি। আপনি যদি দেখেন তাহলে আপনি কোনো কিছু বুঝবেন না। এনসিপি তাদের 24 দফা ইশতেহারে একটি তথাকথিত দ্বিতীয় প্রজাতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক গঠনের আহ্বান জানিয়েছে। এটা কি ভাই বলেন তো? আগেও বলেছিলাম, এটার কোনো কিছু না। এটা আসলে প্রথম দর্শনে এই বক্তব্য প্রগতিশীল মনে হতে পারে আপনার কাছে, যে কি লিখছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণে স্পষ্ট হয় এটা আসলে এক ধরনের আদর্শহীন, ভাষাহীন, দিক নির্দেশনাহীন রাজনৈতিক একটা প্রোপাগান্ডার মতো একটা চাতুর্য। ইশতেহারের প্রতিটি বাক্য যেন এমনভাবে সাজানো হয়েছে যাতে অনেক কিছু বলা হয় কিন্তু কিছুই বোঝা যায় না। রাজনৈতিক ভাষায় একে বলা হয় লিঙ্গুয়াল ফ্রডুলেন্স বা ভাষার চাতুর্যতা। ভাষার মাধ্যমে আদর্শহীনতাকে ঢেকে রাখার কৌশল। শাব্দিক কুশলতায় ঢাকা থাকে গভীরভাবে রাষ্ট্রবিরোধী বার্তা, যেখানে সংবিধানকে মুজিববাদী আখ্যা দিয়ে বাতিলের দাবি তোলা হয়। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক অবস্থান থেকে নয়, এটি সরাসরি 1971-এর চেতনাকে অস্বীকার করা, বাংলাদেশের জন্মঘটিত নৈতিক ভিত্তিকে অপমান করা। এই নাপার ছাত্রলীগ নেতা সার্জিস বলেছেন, মানে সে স্পষ্ট করে দিয়েছে, এই সংবিধান নাকি আর এক দেশ থেকে পাশ হয়ে আসা। ভাবুন একবার, বাংলাদেশের সংবিধান, মুজিবনগরে প্রথম সংবিধানের ঘোষণাপত্র লেখা হয় এবং তারপরে বাংলাদেশে গণপরিষদ গঠিত হয়, স্বাধীন বাংলাদেশে। তারপরে একটি সংবিধান প্রণয়ন করা হয়, সেটি আবার সংসদ দ্বারা রেটিফাই করা হয়। তাকে বলা হয় আরেক দেশ থেকে আসা। লেখাপড়া আর মানে না জানলে আর জ্ঞানের অবস্থানটা দেখুন খালি একবার। মানে কি বলবেন আপনি এদেরকে? অশিক্ষিত নাকি চতুর? যাই বলুন না কেন, কম বলা হবে। এনসিপি বলেছে তারা নতুন সংবিধান চায়, কিন্তু এই নতুনত্বের পেছনে যে আদর্শিক শূন্যতা তা কিন্তু স্পষ্ট। তারা এমন একটা বাংলাদেশ চায় যেখানে রাজাকার জঙ্গিদের স্বীকৃতি থাকবে কিন্তু মুক্তিযুদ্ধ কিছু থাকবে না। মানে ইতিহাসের পাতায় ব্লিচ ঢেলে দেওয়া, যেরকম রিসেট বাটনের কথা বলেছেন, একটি নতুন বাংলাদেশ বানানো ব্লিচের গন্ধ জ্বালায়, মানে কোনো রং নাই, তাতে কোনো কিছু থাকবে না, বেমানান, বিপজ্জনক এবং দেশের অস্তিত্বের জন্য হুমকি। জুলাই ঘোষণাপত্রের কথা তো আগেই বলেছি, আগের ভিডিওতে বলেছি, আবারও বলি একটুখানি। ইশতেহার ঘোষণা রেশ কাটতে না কাটতেই মঞ্চে আসছে, মানে আগামীকাল নাকি ঘোষিত হবে তথাকথিত জুলাই ঘোষণাপত্র। ডক্টর ইউনূসের নেতৃত্বে তৈরি এই চোথা আসলে একটি প্রশাসনিক প্রকল্প, যেখানে জনগণ নেই, কিংবা থাকলেও জনগণ সেখানে একটি স্ক্রিপ্টেড উপাদান, মানে পাতায় আছে, আর কোথাও নেই। জানা যাচ্ছে এই ঘোষণার পেছনে রেলওয়ে ট্রেন বরাদ্দ করেছে, প্রশাসনিক চাপ দেওয়া হচ্ছে, জেলা ভিত্তিক নির্দেশনা সহ রয়েছে নানা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। মানে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে বা জোর করে ঢাকায় নিয়ে আসা, এটা তো আসলে মানে একটা স্বৈরাচারী আচরণ। জিয়াউর রহমান করেছিল, এরশাদ করতেই যায় এই কাজ, যা প্রকৃতপক্ষে জনমতের নামে একটি পরিকল্পিত প্রদর্শনী। এই প্রক্রিয়ায় জনগণটা কোথায় আসলে বলেন তো? খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, বেকার যুবক, আপনাদের স্থান আসলে কোথায় এই ঘোষণায়?
জনগণের জীবন সংকট, এখন নিরাপত্তাহীনতা, মূল্যস্ফীতি, চাকরি নাই, শিক্ষার মানহানি, কোনো কিছু নাই সেখানে। আপনার সন্তান কতদিন ধরে রাস্তায় বলেন তো? আপনার যে ক্লাস 8 থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার সন্তান কতদিন ধরে সে রাস্তায় আছে? আপনি কি যে খোঁজ নিয়েছেন একটু তাদের লেখাপড়ার কি অবস্থা? এটি জনস্বার্থে রচিত কোনো দলিল হবে না, বরং ক্ষমতা লোভী একজন মানুষের সঙ্গে বাকি কতগুলো মৌমাছি জুটে একটা বৈধতা অর্জনের চেষ্টা করছে। মানে সংস্কারের নামে রাষ্ট্র কাঠামোর অপহরণটা হচ্ছে। এনসিপি একদিকে বলছে নতুন সংবিধানের কথা, অন্যদিকে ইউনূস গোষ্ঠী প্রস্তাব করছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রোডম্যাপ। এসব কিছু মিলিয়ে যা দাঁড়ায় তা হলো সরকার বিগত জুলাই মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছে বটে, কিন্তু অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ হয়ে এখন সেটি গায়ের জোরে করতে চাইছে। এখন এসব ইশতেহার কিংবা জুলাই সনদ আসলে জনগণের অজান্তে গোপন চুক্তিতে রাষ্ট্রকে পুনর্গঠনের চক্রান্ত, তথাকথিত পুনর্গঠন ওদের মতো করে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক কিছু উন্নয়ন সংস্থা, এনজিও এবং দেশি সুযোগ সন্ধানী কিছু মানুষ অংশগ্রহণ করবে, কিন্তু দেশের মানুষের এতে কোনো অংশগ্রহণ থাকবে না। এসব এলিট গোষ্ঠী চাইছে একটি টেকসই মার্কেট ফ্রেন্ডলি, মানে যাতে তাদের দখলে থাকে, কিন্তু ইতিহাসবিহীন রাষ্ট্র, যার কোনো মূল্যবোধ নেই, যার কোনো অতীত নেই, যার কোনো প্রোগ্রাম নেই, আছে খালি বাজেট, টাকা টাকা টাকা। এই সংস্কার কোনো নৈতিক বা রাজনৈতিক পুনর্গঠন নয়, এটি হলো নীতিহীন পুনঃসংগঠনের ছদ্মবেশ। মানুষ বিমুখ, ইতিহাস বিমুখ এবং অধিকারের নির্বিকার একটি রাষ্ট্র কল্পনা করা হচ্ছে, যার নাম হবে নতুন বাংলাদেশ। মানে এদের মধ্যে নাগরিক পরিচয় হবে বেনামি, আপনার কোনো নাগরিক পরিচয় থাকবে না। এটি গণতন্ত্রের নামে আসলে প্রতারণা। প্রশ্ন উঠছে, এরা বারবার বলছে দেশে গণতন্ত্র ছিল না, তাই রিফর্ম দরকার, কিন্তু এই বক্তব্য কি পুরোপুরি সত্য? বাংলাদেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, কখনো কখনো সামরিক শাসনে, একদলীয় প্রবণতায়, কিন্তু রাষ্ট্র কখনো মুক্তিযুদ্ধ, সংবিধান বা বিচার ব্যবস্থার মৌল ভিত্তির সঙ্গে আপোষ করেনি। কিন্তু এখন যারা সংস্কারের কথা বলছে তারা এসব মূল ভিত্তিকে সরিয়ে দিতে চাইছে। তাদের গণতন্ত্রের সংজ্ঞা হলো যেখানে রাজাকাররা রাজনীতি করবে, জঙ্গিরা তাদের করবে, প্ল্যাটফর্ম গড়ে তুলবে, আর ইতিহাসের সঙ্গে আপোষ করে মূলনীতিকে আসলে বাদ দিয়ে দিবে। গণতন্ত্র কখনোই এই মূল্যবোধহীনতাকে সমর্থন করে না। করে? আপনার কি মনে হয় করে? তার মানে কি আজকে বাংলাদেশ মানচিত্রে আছে, আত্মা নেই বাংলাদেশের। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আছে, সংবিধানও আছে, কিন্তু রাষ্ট্র চিন্তা নেই। আছে নির্বাচন কমিশন, কিন্তু সংসদ, কিন্তু নেই জনগণের স্বর। মানে এতে কোনো মানুষের কোনো প্রতিফলন নেই। আজকে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো রাষ্ট্রটা একটা পুতুল নাচের মতো, পেছন থেকে কেউ সুতা ধরে টানছে আর আপনি আমি নাচছি। মানে একটা সুবিধাভোগী গোষ্ঠীগুলো আপনাকে নাচাচ্ছে। মানুষ আজ বাঁচার তাগিদে চুপসে গেছে। তাদের পক্ষে মানে ভোট করার, মানে ভোট কোথায় এই প্রশ্ন করার জন্য বিলাসিতা। আপনি দেখুন তো, যারাই ভোটের কথা বলছে, নির্বাচনের কথা বলছে, এমনকি বিএনপি ভোটের কথা বলছে, তাদেরকে বলছে স্বৈরাচারের দোষ। এখন বাংলাদেশ একদিন যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে গড়া হয়েছিল, এটা ভুলে গেছে মানুষ। রিফর্ম, নতুনত্ব, এইসব নতুন শব্দ দিয়ে এইসব ইতিহাসকে শূন্য করে ফেলা হয়েছে। এই জন্য আসলে সত্যি সত্যি আমার বলতে ইচ্ছে করছে যে দফা আছে, ইশতেহার আছে, কিন্তু দেশটা নেই। এই দফা কার, এই ইশতেহার কার জন্য? যদি সেখানে মানুষের জন্য কিছু না থাকে, তবে তা কেবলই মানে এই যে ডক্টর ইউনূসের মতো বিদেশ ফেরত কতগুলো অভিজাত মানুষের, তাই না? বাংলাদেশকে রক্ষা করতে হলে রাজনীতি ফিরে আসতে হবে, ভোট ফিরে আসতে হবে। মানুষের ঘামে, মানুষের পায়ে, মানুষের ভাষায় বাংলাদেশের রাজনীতি ভাষা পায়, কিন্তু সেই ভাষাটা হারিয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের ওই নৈতিক ভিত্তি এবং গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞাকে ফিরিয়ে আনা দরকার এই রাষ্ট্র চিন্তার কেন্দ্রে। এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি অস্তিত্বের লড়াই, এবং এই লড়াইয়ে কোনো নিরপেক্ষতা নাই। আপনার কি দফা দরকার আছে, আর মানে ইশতেহার দরকার আছে, আরো অঙ্গীকার দরকার আছে, নাকি দরকার আপনার নিরাপত্তা, পেটে ভাত, আপনার মেয়েটির নিরাপত্তা, আপনার পরনে কাপড়, সন্তানকে রাজপথের এই গুন্ডাগিরি থেকে শিক্ষায়তনে ফিরিয়ে নেওয়া? আপনার কোনটি দরকার সেটি তো আপনাকেই বুঝতে হবে, তাই না? আপনার জন্য তো আর কেউ বুঝবে না। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। এর নাম কিন্তু গণতন্ত্র। ভালো থাকবেন। চাপিয়ে দেওয়া কিছু নয়।